কালকে তুমি পছন্দ করে কিনলে হবে না, যা পছন্দ করে দেবো তাই কি পড়বে না। ভালো করেই জানো আমি কখনো দাম দেখে জিনিস কিনি না। কেন আরি কেন? আরে বাবা, শ্বশুর বাড়ি যাচ্ছি তার জন্য তো শাড়ি না, শাড়ি পরে তো অবশ্যই যাব, কিন্তু তারপরেও তো আমাকে অন্যান্য ড্রেস পরতে হবে, সেগুলো কিনতে হবে না। আর শ্বশুর বাড়ি যাচ্ছি তার জন্য তোমাকে তো নতুন নতুন ড্রেস কিনে নিতে হবে, তবে না শ্বশুর বাড়ি যাবো। আরে বাবা, একটা শাড়ি তো, এরকম করছো কেন? শাড়ি আছে, শাড়িটা তো আর কিনতে হচ্ছে না তোমাদের বাড়ি যাওয়ার জন্য, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আমাকে শাড়ি কিনতে হচ্ছে না। তাহলে শাড়ির টাকাটা দিয়ে আমাকে কি কিনে দিতে হবে? ড্রেস কিনে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে, চলো তোমার ইচ্ছা, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা আজকে, চলো ঠিক আছে। যেহেতু তোমাকে শাড়িটা আমি ইনভেস্ট করাটা বাঁচিয়ে দিচ্ছি, একদম ঠিক আছে। তুমি একটা কাজ করো, তোমার তুমি বুঝেছো তো, তোমার শাড়ির ইনভেস্ট আমি যেহেতু বাঁচিয়ে দিচ্ছি, তাই ওই শাড়ির টাকাটা দিয়ে তুমি আমাকে এখান থেকে, ওই দেখো কি সুন্দর সুন্দর, কি সুন্দর সুন্দর এরকম পেটি বার করা ক্রপ টপ আছে, সেগুলো আমায় কিনে দেবে। চলো। মানেটা কি? এই হ্যালো হ্যালো। আরে আরে, এত ভয় পাচ্ছ কেন? কই দেখি দেখি, তুমি কি ভয় পেয়েছো? না মানে কি দরকার, পরে কিনবে না কেন? আজকে কিনে কি লাভ? হাতে কি নিয়ে এসছো আমার জন্য? কোনটা? শপিং করে এনেছো নাকি? এই যে তোমার জন্য শপিং করে এনেছি, তোমার জন্য নতুন ড্রেস নিয়ে এসেছি। না, ওই ড্রেস হবে না, আমি পছন্দ করে কিনবো। তুমি পছন্দ করে কিনলে হবে না, যা পছন্দ করে দেবো তাই কি পড়বে? না। হ্যাঁ না, যা পছন্দ করে দেবো তাই পড়বে, তাই বলবে হা 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 হা, কত ভালো কত ভালো, বুঝেছো? চলো এখন সময় নষ্ট না করে চলো 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 চলো। যা পছন্দ করে দেবে আমি আমার পছন্দ মতন কিনবো। আচ্ছা ঠিক আছে, তোমার পছন্দই আমার পছন্দ, বললাম তো। একটা কাজ করে, শুধু তোমার ফোনটা আমাকে দিয়ে দাও। কেন? তোমার ব্যাংক ব্যালেন্স তো সব ওই ফোনে। বেশ ভালো, যদিও শীতকাল চলে যাচ্ছে, বাট কি বলতো, শীতকালে এমনি ঘরে পরার জন্য কোথাও ঘুরতে ফুরতে গেলে ড্রেসটা সত্যি ভালো, সুন্দর, দেখতে পারো। না না, ওটা আমি নেবো না। আর একবার ট্রায়াল তো দাও। আরে ডাবল এক্সেল সাইজ। হ্যাঁ তো কি হয়েছে, হয়ে যাবে হয়ে যাবে। আমার সাইজ নেই। একদম ঠিক জায়গায় দাঁড়িয়েছে, আমি এখান থেকে তুমি একটা পছন্দ করো, আমি কিনে দিচ্ছি। একদম ঠিক জায়গায় দাঁড়িয়েছো। কি দেখার জন্য? দেখো তো কত সুন্দর কালেকশন, একদম সঠিক জায়গায়, একদম সঠিক জায়গায়, খুব সুন্দর খুব সুন্দর। এখান থেকেই নাও, এখান থেকে নাও, দারুন দারুন। একটাই তো না, কথা একটারই হয়েছে তো। দামটা দেখে বলছো তো, তুমি ভালো করেই জানো আমি কখনো দাম দেখে জিনিস কিনি না। আমার চোখ না না, তুমি হ্যাঁ সে আমি জানি, আমি জানি আমি জানি আমি জানি আমি জানি। তো আমার মানে টাকাটা যেহেতু আমাকে দিতে হবে, তো সেই জন্য খরচাটা যত কম হয় আর কি। আমার মনে হচ্ছে এখন আর এক্সএস সাইজ হবে না। আবার এক্সএস সাইজ নিলে কদিন পর বিয়ে হচ্ছে, তারপরে মা হবে। কালার অপশন অনেক আছে। এগুলো শুটিং এর জন্য বেস্ট কিন্তু, তাই না? হ্যাঁ একদমই তাই। কোনটা কোনটা দেখছো গো? বুঝতে পারছি না, এটা একটা দেখেছি, এটা ভালো দেখতে, এটাও ভালো লাগছে, এই কালারটাও দেখো ভালো লাগছে, এই কালারটাও সুন্দর। হ্যাঁ এই দেখো, এটাও ভালো লাগছে, এটাও সুন্দর, তাই না? হ্যাঁ কালার পর এটাও ভালো লাগছে। আর শুটিং এ আমাদের এত পোশাক লাগে, এত পোশাক লাগে সত্যি। সত্যি কথা, একটা মানে, আর আমাদের ভিডিও গুলো একটা ড্রেস একবার দুইবার দুটো ভিডিওতে পরার পরে এত বেশি ইয়ে হয়ে যায়, মানে তারপরে মনে হয় তখন মনে হয় ওভার ইউজড, ওভার ইউজড। খুবই সুন্দর খুবই সুন্দর। এখানে মানে অল্প টাকা একদম 299 এ এগুলো, মানে ক্যাজুয়াল আউটফিটের জন্য ভীষণই ভালো, ক্যাজুয়াল আর বাড়িতে পরার জন্য হ্যাঁ ভীষণই ভালো। তো দেখো হয়ে তো গেছে, চলো না বাড়ি প্লিজ। মানে আবার ওয়েস্টার্নের কালেকশন, মানে কি এরকম করো না, দেখো মাসে শেষ হতে যায়, তুমি বুঝতে পারছো কত খরচা। শাড়িটা তো আমি দিচ্ছি, বলো শাড়িটার যা দাম, সেই টাকা তুমি অন্তত জামা কাপড়টা কিনে দাও, সেই টাকা তো এখনো হয় না। শাড়ি যদি তোমার বাড়িতে কেনা থাকে আমি কি করব? পূজা শপিং করতে ব্যস্ত ছিল, তাই আমি ঘুরে ঘুরে মেয়ে দেখছিলাম। এই না না, মেয়ে কেন দেখবো, মানে আমি পোশাক দেখছিলাম। সেই সঙ্গে সঙ্গে পূজা এসে হাজির, ব্যাস হাতে নাতে ধরে নিল, ভাবলো আমি মেয়ে দেখছিলাম। আরে না না, তোমরা তো জানো আমি মেয়ে দেখছিলাম না, আমি তো শুধু পোশাকগুলো দেখছিলাম। আর এই যে আমার হবু বউকে, সে কথাটা তো আমি বোঝাতেই পারছিলাম না। দেখছো কেমন করছে, এখন আমার ক্লাস নিচ্ছে, আমাকে বলছে আমার চোখগুলো উপড়ে নিয়ে সেগুলো নিয়ে ডাঙ্গুলি খেলবে। ও কি কি বলছিল আমার শোনানোর খুবই ইচ্ছা ছিল, কিন্তু পিছনে যেহেতু গান চলছে তাই কপিরাইটের ভয়ে শোনাতে পারলাম না। যাকে তারপর মনোমালিন্য ঝগড়া অশান্তি থামিয়ে আমরা চলে এসেছিলাম ছেলেদের সেকশনে। এখানে পূজা দেখছিল আমার জন্য কিছু গেঞ্জি এবং অন্যান্য যে শার্টগুলো এখানে ছিল। এদের কালেকশন ভীষণই ভালো, ছেলেদের কালেকশনও যতটা ভালো, মেয়েদের কালেকশনও ততটা ভালো। দেখাও আমার জন্য কি কিনলে। শোনো, আমি তোমার মতন এরকম অসভ্য
আচ্ছা আমার জন্য কি কিনলে ঠিক দেখো। আছে, আমি তোমার জন্যও একটা কিনেছি, এই দেখো তোমার জন্য আমি একটা সোয়েটার। বাহ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। শোনো, আমি কাউকে একা আবার কিনি না। কাউকে বিয়ে বাড়িতে গিফট দিয়ে দিও না, বুঝেছ? দিয়ে দেবো। কেন? কোনো কারো ছেলেকে পছন্দ হলে তাকে দিয়ে দেবো। লাঠি খাবে। সেদিন আমাদের সাথে শপিং এ গেছিল দিদি আর টুনটুনিও, মানে ওরা একটু দেরি করে এসেছিল। এই দেখো আমাদের টুনটুনি পাখি জামা কাপড়ের নিচে বসে আছে। সে তো আমাদের দেখেই অবাক, শুধু অবাক না ভীষণ খুশি। এই যে মাম্মাম এদিকে হাত বাড়িয়ে তাকে ডাকছে, আর সে টুকটুক টুকটুক করে গুটি গুটি পায়ে মাম্মামের দিকে এগোচ্ছে। এই মোমেন্টটা যে কি ভালো ছিল কি বলবো। এই যে দুজনের খুনসুটি এখন শুরু হয়ে গেছে, এ ওকে ডাকছে আদর করার জন্য, আর এই যে মিষ্টি পাখি টুকটুক করে পূজার কোলের মধ্যে এসে ঢুকে পড়েছে। আমাদের লিটল গোল্ডের মতো ওখানে আরো একটা মিষ্টি বাচ্চা এসেছিল, আর লিটল গোল্ডের কাছে ছিল একটা ছোট্ট ব্যাগ, যে ব্যাগটা ওই বাচ্চাটারও খুব পছন্দ ছিল, কিন্তু লিটল গোল্ড একবারের জন্য ওই ব্যাগটা ওড়াতে দেবে না। তাই পূজা ওকে বারবার করে বোঝাচ্ছিল, দাও মাম্মাম দাও, একবার ওকে দাও, ব্যাগটা দাও। বাচ্চাটা সত্যি এত কান্না করছিল, আমাদের খুব খারাপ লাগছিল, কিন্তু আমাদের লিটল গোল্ড কোনো মতেই ওকে ব্যাগটা দেবে না। যা হয় আর কি, ও বাচ্চা মানুষ, ওকে আর অত বোঝে। ব্যাগটা দাও। দাও না। এখানে দেখো লিটল গোল্ড আমার উপরে রাগ করেছে, আমি ওকে একটা মোজা কিনে দিইনি, তাই ওর রাগ হয়েছে। আরে কি করে কিনে দেবো, মোজাটা তোর পায়েই হতো না, মোজাটা ওর থেকে অনেক বড়। আমাকে কি বলছে শোনো। কেন আরি কেন? আজকাল লিটল গোল্ডের রাগটা একটু বেশিই বেড়েছে। ওকে অনেক আদর করে ডাকছি, ভালোবাসছি, মাহা মাহা বলে ডাকছি, তা ওর রাগ কোনো মতেই ভাঙছে না। দেখুন এখন কেমন মুখ ঘুরিয়ে ঘুরিয়ে রাগ দেখাচ্ছে। এত কিউট লাগে যখন ও মুখ ঘুরিয়ে ঘুরিয়ে রাগ দেখায়, কেমন ইনোসেন্ট ভাবে তাকিয়ে আছে দেখুন। যাকে তারপরে ওকে অনেক বোঝানোর পরেও কোনো মতেই তার রাগ ভাঙে না। আসলে ব্যাপারটা তা না, এখন ওকে একটু আদর করতে হবে, ও রাগটাকে একটু পাত্তা দিতে হবে। তাই কাছে ডেকে নিলাম, কাছে ডেকে নিয়ে একটু জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে দিলাম। ব্যাস 1 মিনিটে রাগ হাওয়া। আমাদের শপিং কমপ্লিট করে আমরা চলে এসেছি বিলিং কাউন্টারে। এবার হয়ে যাবে পূজার মন খারাপ, কারণ ও এত বেশি বেশি করে জিনিসপত্র কিনে ফেলে। প্রত্যেকবার যাওয়ার সময় ভাবে কিনবে না কিনবে না কিনবে না, কিন্তু ওখানে গিয়ে আলটিমেটলি কিনেই ফেলে এবং বিল হয়ে যায় অনেক চওড়া। কই বন্ধু ওইখানে? বলছি কালকে কালকে সোনার দোকানে যাবে তো তোমরা? হ্যাঁ আমার সাথে? যাবো তো কালকে। কাল যদি দোকানে তোমাদের লোক না আসে? এই দি, দেখ কি সব বাজে কথা বলছে। বলছে কাল যদি দোকানে স্টাফ না আসে। এমনি আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, তার মধ্যে আবার তুমি আজকে এইসব কথা বলছো। মানে একটু ভালো কথা বলো না, একটু শুভ কথা বলো না। কালকে অর্ডার দিতেই হবে, কালকে ঠোঁট দুটো আমি সুতো দিয়ে সেলাই করে দিই। এত মানুষ কথাবার্তা মানুষদের বলে ফেলো। কালকে অর্ডার না দিলে কিন্তু আর পাওয়া যাবে না, দেখেছো তো? বলে দিয়েছে কালকে লাস্ট ডেট, কালকের মধ্যে হলে হবে না। অনুষ্ঠান কালকে যদি জিনিসটা না নিই, তুমি বুঝতে পারছো কি হবে? হ্যাঁ তবে তোমাদের দোকানে লোক আসলে কি হবে? জেমস খাও খাও। এই পূজা চলো, অনেক বাজে, মানে আসলে আর নড়তে চায় না। কি করবো কি করবো এই কি করবো? অর্ডার দাও না, তুমি অর্ডার দাও। তুমি অর্ডার দাও। অর্ডার দেবে? কি অর্ডার দেবে? চাউমিন? চাউমিন খাবে? কি অর্ডার দেবো বলো? হ্যাঁ কি খাবে বলো, কি খাবে? না বললে কি করে অর্ডার? এই দিদি 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 এসে বসেছে এখানে। হবু শাশুড়ি মা গতকালকে মকর সংক্রান্তিতে পিঠে বানিয়েছিল, কানে খবর এসেছিল, দিদিকে ব্যাগে করে পাঠিয়েছে। দিদির ব্যাগ থেকে ছিনতাই করেছি, পাটি সাপটা ছিনতাই করেছি। আমি বাড়িতে যেতে পারলাম না বলে খেতে পারি, আমারটা আবার খেয়ে নিও না জানো। না না তোমারটা আছে, কালকে নিয়ে এসো মনে করে, রাত দুপুরে নিজে নিজে একা একা মেরে দিও না। আমার মা বানিয়েছে, আমি খাবো না, তোমার জন্য রেখে দেবো। ও হো হো, এখন তো মায়ের ভাগ দিতে হবে, বিয়ে হয়ে যাচ্ছে। এখন মায়ের ভাগ দিতে হবে, বিয়ে হয়ে যাচ্ছে তো। আমি আগে খাবো, থাকলে তোমায় দেবো। হ্যাঁ আহা রে কি আনন্দ। এই যে আমরা অর্ডার দিয়েছিলাম সেই আমার পছন্দের চাউমিন, মানে চাউমিন আমার পছন্দ কবে থেকে হলো হাসছো? তোমার পছন্দের না? হ্যাঁ এটা তোমার পছন্দের, তোমার। আর এই যে এখানে এই যে দুজন ভদ্র মহিলা রয়েছে, এরা মানে চাউমিনের পোকা, এরা চাউমিনের পোকা। এই চাউমিন এখন বসে বসে গিলবে, গিলে তারপরে। তুমি এই ভাষায় বললে গিলবে? হ্যাঁ এটা কোনো ভাষা? হ্যাঁ বাবা, ছি ছি ছি, একটা মানুষ খাবে তাকে তুমি বলছো গিলবে?
এমনি মানুষ গিলেই খায়, তাহলে ওটাকে গেলাই বলে। তাহলে পাখি পাখি এটা চাউমিন, চাউমিন অর্ডার দিয়েছে, তুমি খাবে মা? আসো আসো আসো। যাও 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 যাও, চলো 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 চলো। উড়ি বাবা রে, অন্য কি খাবে? এই তো চাউমিন। উড়ি বাবা রে, চাউমিন। আইটা জানি না না, চাউমিনের পোকা। ভালো। কি খাচ্ছ? ওটা কি খাচ্ছ? ওটা কি? পেঁয়াজ। পেঁয়াজ। আর এটা কি? তার নিচে এটা কি? পেঁয়াজ। আর এটা কি? এটা কি? হোয়াট ইজ ইট? এটা কি? পাগলা হয়ে গেছে, পাগলাই গেছে।